অনেক করেছি আর পারতেছে না, একটা ছেড়ে দেওয়ার একটা ভাব চলে আসে, এটা করা যাবে না। এখন বাকি সময়টা তুমি রিভাইসের জন্য কাজে লাগাও। আই হোপ যে তুমি যদি এই 15টা দিন ভালো করে কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো একটা রেজাল্ট আসলে অপেক্ষা করছে। তখন স্যার, আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরেকটু জানতে চাই যে এই লাস্ট মোমেন্টে তাদের প্রস্তুতিটা আসলে কি কেন্দ্রিক হওয়া উচিত, কিভাবে করা উচিত ওভারঅল? আচ্ছা, হ্যাঁ, আমাদের যারা সিউনিটে পরীক্ষা দিবে তাদের আসলে হাতে গোনার বাকি আছে 14-15 দিন। আমি যদি বলি যারা মানবিকে পরীক্ষা দিবে তাদের জন্য হয়তো 24-25 দিন বাকি আছে। তো এই মোমেন্টে আইসা আমাদের যেটা হয়, স্টুডেন্টদের মনে একটা ভয় কাজ করে, একটা টেনশন চলে আসে, মনে হয় যে হাই হাই আমি কি কতটুকু পারি, বা যেই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি এই মোমেন্টে আইসা, যে সবার ফিল হয় আমি মনে হয় কিছুই পারি না, পড়া হয়েছে সবই, বাট যখন ধরতে যাই সবকিছু কেমন যেন একটু নতুন নতুন লাগে। আমি আসলে ফার্স্ট অফ অল স্টুডেন্টদেরকে বলবো তোমরা ভয়টাকে কাটাও। ভয় এবং নার্ভাসনেস যত বেশি তোমাকে ধরবে তত বেশি তোমার প্রিপারেশনটা খারাপ হবে। এই দুইটাকে কাটিয়ে ওঠো, নিজের উপর একটা কনফিডেন্স রাখো যে না আমি বিগত 2 থেকে 3 মাস ধরে টানা ক্লাস করছি, তার মানে আমি কিছু না কিছু জানি, অবশ্যই আমি কিছু না কিছু শিখেছি, অবশ্যই হয়তো বাকিদের থেকে কম বা বেশি হোক, বা আমি শিখেছি। তো নিজের উপরে কনফিডেন্সটা সবসময় রাখো, এবং সেই কনফিডেন্সটা রেখে তুমি এই যে সামনের 15টা দিন যে তোমার হাতে আছে এই সময়টাকে তুমি কাজে লাগাও। এই মুভমেন্টটা আইসা অনেকের যেটা হয় যে ডিপ্রেশনের কারণে ভয় কাজ করে, এবং সেই ভয়ের কাজ করে তার মধ্যে একটা জড়তা চলে আসে, তার শরীরটা তাকে ছেড়ে দেয়, তার মনটা তাকে ছেড়ে দেয়, তার মন হয় যে না অনেক করেছি আর পারতেছে না, একটা ছেড়ে দেওয়ার একটা ভাব চলে আসে, এটা করা যাবে না ভাইয়া। লাস্ট 15টা দিন সময় তুমি এতদিন যা এফোর্ট দিয়েছো তার থেকে বেশি এফোর্ট তোমাকে লাস্ট 15টা দিন দিতে হবে। এবং আমি বলবো যে এখন তুমি যতটুকু শিখেছো বা যতটুকু পেরেছো তোমার জন্য এনাফ। এখন বাকি সময়টা তুমি রিভাইসের জন্য কাজে লাগাও, যে না এই সময়টা আমি রিভাইজ করবো, এই সময়টা আমি পরীক্ষা দিব, আমি নিজেকে যাচাই করবো আমি আসলে কতটুকু পারছি কতটুকু পারছি না। আই হোপ যে তুমি যদি এই 15টা দিন ভালো করে কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তোমার জন্য ভালো একটা রেজাল্ট আসলে অপেক্ষা করছি।